এখন আমাদের বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার কথা মনে পড়ে গেছে। 100 বছর আগে যা বলেছে সেটা এখনও সে কবি ফুটে তুলেছে। কবিতাটা ছিল, নদীর ওপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমারে বিশ্বাস। নদীর ওপার বসে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, কহে যা কিছু সুখ সকলে ওই পারে। আমরা এখন ওই নদীর মতন নিঃশ্বাস ফেলে সবসময় বলি যে ওই পারের মানুষগুলা ভালো আছে, এই পারে বসে ওই পারের যেটা ওই পারের লোকগুলা সুখে আসে। মনে হয় আমাদের কাছে যে ওই পারের নদীর ওই পাড়টার লোকগুলা সবসময় সুখে থাকে, আর ওই পারের লোকগুলা বলে এই পারের লোকগুলা অনেক সুখে দাঁড়ছে। ভাই দেখেন, এখন আমরা এক কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটা কেন বলছে আপনারা হয়তোবা বলতে পারেন যারা কবিতাটা পড়ছেন। নদীর ওপার কহে ছাড়িয়ে নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমারে বিশ্বাস। নদীর ওই পারে বসে দীর্ঘ শ্বাস ছেড়ে, কহে যা কিছু সুখ এ পারেতে। নিশ্চয় কোনো কারণ আছে। আমরা কোনো কিছুতে কোনো কাজে মন বসে না। আপনি দেখেন, একটা ছোটোখাটো ব্যবসা নিয়ে আপনি বসবেন, আরেকজন অন্য ব্যবসা করে, মনে হয় আপনার ওই ব্যবসাতে বেশি লাভবান। ওটা ছাড়ি এটা করবে, কি বলে কি করবে কেউ জানতেছে না। তাই বলতেছি, আমরা শুধু নিজেরটা কি করব অস্থিরতা বা বেশি করতে ফেলতেছি। অস্থিরতা, এটা করব না ওটা করবে, এটা করব না এটা করব, কোনোটা স্থির করতে পারতেছি না। তাই ভাই, ওই নদীর এপারের লোক ভাবে ওই লোকের ওই পারের লোক অনেক সুখেতে আছে, আর হে পারের লোক ভাবে এ পারের লোক অনেক সুখে আছে। অস্থিরতা, যারা অস্থিরতা করে এদিক না ওদিক, এদিক না এদিক, এরা নদীর গর্তে একদিন না একদিন মারা যাবে। আমরা ফুটবল খেলার আগে গোল দিতে চেষ্টা করি, সব কিছু মানে এমনভাবে থাকি যেন কিছু করার আগে আমরা লাভটা খুঁজতে থাকি। আমাদের বাঙালির এই অবস্থা হয়েছে যে সবার আগে অস্থিরতা দূর করতে হবে। ভাই, আপনাকে যেটাই করেন, যে কর্ম করেন, ওই কর্মের মধ্যে বসে থাকতে হবে। বিভিন্ন দার্শনিকে বলছে সুখটা নদীর এপারেও সুখ নাই, এপারেও সুখ নাই। সুখটা কোথায় আছে তাহলে? সুখটা তোমার মধ্যে আছে। তুমি যেখানে বিছনা করো, যেখানে তুমি ঘুমাও, যেখানে তোমার কর্ম, সেখানে সুখটা আছে। তোমাকে খুঁজে নিতে হবে। তুমি তো কানেকশন দিতে পারো না। যারা দার্শনিক আছে ওনারা বলতেছে তুমি চার্জারে মোবাইল যেরকম চার্জ দাও, ওটা লুজ হয়ে রয়েছে, তুমি ঠিকমতো কানেকশন দিতে পারতেছ না। তাই আমাদেরকে অস্থিরতা থেকে একজন ভালো করে না কি করে সেটার দিকে না থেকে আপনার কর্ম যেটা ফল সেটা করতে থাকেন। কে কি করলো না করলো, নদীর এই পারের লোক ওই পারে ভালো আছে কেমনে জানলেন ভাই? আপনি এই পারে বসে ওই পারের ওরা কেমন সুখে আছে সেটা আপনার জানবেন না, ওরাও জানবে না। তাই নিজের যা আছে তা নিয়ে সুখে থাকবেন, শান্তিতে থাকবেন সবসময়। ভাই দেখেন, একজনে কি করলো না করলো, কি খেলো না খেলো, এটা খোঁজ খবর কখনো নেবেন না। আপনি যেটা করবেন এটাই ভালো। একজনের সুখে থাকতেছে, মানে ভালো বিল্ডিং দিছে, বাড়িতে ঘর করছে, ভালো সুখে সংসারে আছে, সেটার দিকে না থেকে অস্থিরতা ওটা দেখে অস্থির না হয়ে আপনি যেটা করেন
কর্ম ছোট হোক আর বড় হোক ওটার দিকে থাকেন, দেখবেন ওই সর্বসুখটা আপনার মাঝে একদিন আসবে। আমরা অনেক সময় দেশের বাইরে চলে যায়, আমার ভাই বাদার অনেক যারা আছে আমার গ্রামের, বিভিন্ন গ্রামের, আপনার গ্রামের সৌদি যাইতেছে, বিভিন্ন প্রবাস জীবনে যাইতেছে, এক জায়গা ভালো লাগতেছে না, এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে এক জায়গা স্থির থাকেন। আপনি দেখবেন এক জায়গা থেকে কর্ম করতে করতে আপনার যখন ভালো লাগবে, এক সময় আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন ওই কর্মস্থলে, আপনার প্রমোশন হবে, সব কিছু হবে। ছোট একটা দোকান দেন, ওই দোকান থেকে বিয়েত রাখার সৃষ্টি হবে। আপনার দোকান দিয়ে যদি বলেন টাকা আসো, টাকা আসো, তা কিন্তু আসবে না। তাই অস্থির হবেন না। আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর 100 বছরে যেটা বলে গেছেন সেটা এখনও আমরা দেখতেছি। আসলে তো বাস্তব কথা। বিভিন্ন দার্শনিক যারা গবেষণা করে বলছে এই সুখটা হচ্ছে তোমার মাঝে, আমার মাঝে সুখ। এই সুখটা আমি খুঁজে নিতে হবে আমার মাধ্যমে, কিন্তু আমরা তো পারি না। সুখ খুঁজতেছি নিজের কাছে, নিজের পকেটে সুখ রেখে অন্যর কাছে খুঁজতেছি, অন্য কী করতেছে, অন্য কী খাইতেছে তা নিয়ে ব্যস্ত আছি। দেখেন ভাই, এখন ওই ফুটবলের মতন যেটা শুধু খেলার আগে আমরা গোল দিতে থাকি, পরীক্ষার আগে পাস করতে চেষ্টা করি। এখনও ভাই পরীক্ষায় দিলাম না, রেজাল্টে বেরো না, তার আগে আমরা ওই গোল্ডেন 5, GP5 বিভিন্ন কিছু থাকি, খুঁজতে থাকি। অস্থিরতা ভাবটা আমাদের মধ্যে বেশি বিরাজ করতেছে ইদানিং সমাজে যারা আছে। সুখটা আপনাকে খুঁজে উঠতে হবে। সুখ আপনার ফ্যামিলিতে আছে, আপনার ঘরে আছে, আপনার ছেলে সন্তানের মধ্যে সুখ খুঁজে পাবেন। আপনি যেখানে থাকেন সেখানে আছেন। এই প্রাকৃতিকের মধ্যে আমি যেখানে আসছি দেখতেছেন গাছপালা অনেক কিছু, এখানে সুখ আছে। আপনাকে সুখটা খুঁজে করে নিতে হবে। দেখতেছেন কিনা আপনারা চারপাশে সবুজ অরণ্য, এখানেও সুখ আছে, তবে আপনাকে সুখটা খুঁজে নিতে হবে। এই সুখটা প্রকৃতির মাঝে বিলীন করে দিয়েছে। সে সুখগুলা আপনাকে 2 চোখ দিয়ে তাকায় দেখতে হবে। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কখনো অস্থির হবেন না। নদীর ওই পারে আর এই পারে লাফালাফি করি, মাঝখানে নদীর গর্ত ফোড়ে জীবনটা শেষ করবেন না। যে কোনো এক জায়গা স্থির করবেন যে আমি কি করব, কি করলে ভালো হয়। নিজের স্বইচ্ছা স্বজ্ঞানে বুদ্ধিতে যা করবেন, কারো বুদ্ধি নেবেন না। ছোট থেকে শুরু করেন, ভিতর সৃষ্টি হবে। আমাদের কবি বলেছে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা থেকে বৃহত্তর সৃষ্টি হয়। সেম যে কোনো ব্যবসা বলেন, ছোট চাকরি বলেন, ছোট কৃষিকাজ করলেন, ওটা দিয়ে শুরু করেন, ওটা থেকে ইনশাল্লাহ কামিয়া হবে আশা করি। তাই দৌড়াদৌড়ি না করে সুখ, আরেকজনের সুখ না খুঁজে নিজের সুখটা খুঁজতে চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।